শনিবার বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নির্বাচন পর্যবেক্ষক সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ইলেকশন অবজারভার সোসাইটি ইউএস। এ সময় ভোটকেন্দ্রে প্রবেশ ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে নির্বাচন কমিশন স্থানীয় পর্যবেক্ষকদের সহযোগিতা করছে না বলে অভিযোগ করে সংস্থাটির কর্মকর্তারা। আমরা আমাদের দাবিগুলা নিয়ে ইসিতে আমরা বারবার গিয়েছি, দাবি পূরণ তো দূরে থাক, তারা আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পর্যন্ত তারা দেয় নাই। আমাদের স্মারকলিপিটা আমরা সশরীরে পৌঁছাতে তারা আমাদেরকে দেয়নি। এদিকে রাজধানীর বিডিবিএল ভবনে সংবাদ সম্মেলন করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা টর্চার ওয়াচডগ বাংলাদেশ সোচ্চার। এ সময় ঢাকার 4টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও খেলাফত মজলিসের পক্ষে বিপক্ষে ভোটারদের মতামত নেয় সোচ্চার। কে হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এমন প্রশ্নে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে 42% এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে 35% ভোটারের মতামত প্রতিফলন হয়। শুধুমাত্র এই 4টা আসনের ভোটের জরিপের ভিত্তিতে আমরা ওভারঅল যে ফাইন্ডিংসটা পেয়েছি, এখানে আমরা দেখেছি যে কে প্রধানমন্ত্রী হতে পারে বলে মনে করেন এবছর নির্বাচনে। এখানে 42% বলেছেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, 35% বলেছেন ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, এখানে 16% বলেছেন যে আমরা জানি না, আর আরও 4% মতো বলেছেন যে আমরা বলতে চাই না। জরিপে তুলে ধরা হয় কোন প্রার্থীকে ভোট দেবে তা এখনও সিদ্ধান্ত নেয়নি 15 থেকে 20% ভোটার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রায় 8-10 মাস